হলো ইহান, কাশছো কেন? কাশি হচ্ছে? পানি খাবে? দিচ্ছি, এই নাও তোমার পানির বোতল। কেমন? নামবে? নেমে যাও তবে। পড়ে গিয়ে কেউ হাসে? ওঠো ওঠো। আমাকে ছোট চেয়ার দেবো? ঠিক আছে, তুমি উঠে দাঁড়াও, তোমার জন্য ছোট চেয়ার আনছি। ইহান, এই নাও তোমার ছোট্ট চেয়ার, এবার তুমি বসে পড়ো। সবাই লাইক করো। সবাই লাইক করো। মাম্মি, এটা কে? আমি চিনতে পারছি না। এটা তো দিদি, আর এটা হচ্ছে দাদা, আর এই দাদার বোন এটা। এবারে তোমরা ভাবছো এরা এরকম বরের মতো কেন সেজেছে? তার কারণ ওর আছে কালকে সুন্নাতে খাতনা, মানে মুসলমানি। আর আমি চেহারাটা তুলে মুখটা দেখালাম, দেখো। এটা সিল্কি, হ্যাঁ। আর তোমরা ভাবছো এটা আবার কে? এটা হচ্ছে ওর ভাই, মানে এই দুই ভাইয়ের সুন্নাতে খাতনা আছে। দেখো কত কিউট লাগছে। আর ইফরাজ এখন ঘুমিয়ে আছে, তাই ইফরাজকে ভিডিওতে দেখাতে পারলাম না। ইহান, আরিজ, কি করছো তোমরা? আমি আমি খেলা করছি। এই কম্বলের ভেতরে কে আছে লুকিয়ে? আমি ভূতাছি। ভূতু আছো? কোথায় দেখি তো ভূতুগুলোকে। এই আরেকজন কোথায়? আরেকজন, এই তো, এই তো আরিজ। এই দেখো কে এসেছে। আমি বলেছিলাম না তোমার জন্য চকলেট আনবো। কি এনেছো তুমি? ইহানের জন্য চকলেট। চকলেট এনেছো? হ্যাঁ। ইফরাজের স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে, তাই ইফরাজ সান্টা ক্লজের ড্রেস পরে গেছিল। আর কি এনেছো? তোমার ঝোলাতে কি আছে দেখি। ঝোলাতে চকলেটগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? তুমি খেয়ে নিয়েছো? এই যে ইরেজার, পেন্সিল, আর একটা মাঞ্চ, আর মাঞ্চটা ইহানকে দিয়েছে। ইহান একটু আগেই বলছিল যে দাদা আমার জন্য চকও নিয়ে আসবে। তো তুমি সত্যি সত্যি নিয়ে এসেছো? হ্যাঁ। আজকে খুব মজা করেছো? হ্যাঁ। হুম। পুরো এরকম যে গিফট বাঁধা থাকে না, বাইরের মানুষকে দেওয়া হয়, সেইটা স্কুলে আজকে প্রথমবার দেখিয়েছে। তাই? ও, সান্টা ক্লজ এসেছিল? হ্যাঁ। তাই? স্কুলের ম্যাম সেজেছিল সান্টা ক্লজ। তাই? ও, কেমন ডান্স করেছিল আজকে? এরকম? এটা কে চুল কাটছে দেখি তো মুখটা। তো সকাল সকাল বসে পড়েছে আরি চুল কাটার জন্য। ইহান, তুমি চুল কাটবে তো? না না, আমি চুল কাটবো না। কেন কাটবে না? এই দেখো আরিজ কি সুন্দর চুল কেটে নিচ্ছে, কান্নাও করেনি, নাও বলেনি, চুপ করে বসে কেটে নিচ্ছে ভালো ছেলের মতো। ইফরাজ, তুমি চুল কাটবে তো? দেখেছো, দাদাও চুল কাটবে বলেছে, এইবারে তুমি কাটবে তো? না না, তবুও আমি কাটবো না। এরপরে ইফরাজ চুল কাটবে, সেই জন্য ইফরাজ এখন ডান্স করছে। আরে আঙ্কেল, এটা তুমি কি করছো? আমার মুখের ভিতরে চুল ঢুকিয়ে দিচ্ছ। আমি চুপ করে বসে চুল কেটে নিচ্ছি বলে তুমি আমার উপরে এই অত্যাচারটা করবে? একবার চুলটা কাটা হয়ে যাক, তারপরে তোমাকে মজা দেখাবো। আর এই যে ইহান তো খুব কান্না শুরু করেছে, চুল কাটবে না কাটবে না। ওর মামা এখন ধরে আছে আর ওকে পটিয়ে নিয়ে বসছে, কিন্তু কোনো মতেই ও চুল কাটলো না। ইহান বসছে না দেখে ইফরাজকে বসানো হয়েছে চুল কাটার জন্য, আর ইফরাজ এখন চুল কাটছে। আর এদিকে কে দেখছে দেখো, সারফরাজ। তোমরা তো দেখে চিনতেই পেরেছো। আমি তো চুল কেটে নিয়েছি, বাঁচা গেল। আরিজ, তুমি চুল কেটে নিয়েছো? চুল কেটে তোমার কেমন লাগছে? চুল কাটলেও টেস্টি লাগে? এই নাও আরিস, তুমি চুল কেটে নিয়েছো, তাই তোমার জন্য একটা কিটক্যাট। থ্যাংক ইউ মাম্মি। এখন আমি মজা করে এই কিটক্যাটটা খাবো, চুল কাটা দেখবো। তো ওদিকে ইফরাজ চুল কাটছে আর এদিকে ইহানকে পটানো হচ্ছে। ইহান, তুমি চুল কেটে নিলে মামা তোমাকে বাইকে বেড়াতে নিয়ে যাবে। না, আমি চুল কাটবো না। হ্যাঁ, ইহানকে পটানোর পরেও ইহান চুল কাটবে না বলছে।
চুল কাটতে বসে ইফরাজের ঘুম চলে আসছে। এই যে ইফরাজ বসে গেছে চুল কাটার জন্য। হ্যাঁ আঙ্কেল, এটা কি করছো? ইফরাজের চুল কাটিং অলমোস্ট ডান। এরপরে শুরু হবে ইহানের চুল কাটিং। আর ইহানের চুল কাটার সময় কি যে কাণ্ড করলো সেটা তোমরাই দেখো। আমি চুল কাটবো না মাম্মি, আমি চুল কাটবো না। সোনা, চুল তোমার অনেক বড় বড় হয়ে গেছে, চুল কাটলে দেখতে সুন্দর লাগবে। আমি তো এমনিতেই সুন্দর, আমি চুল কাটবো না। যা, আমার সব চুলগুলো কেটে ফেললো। আঙ্কেল, তুমি আমার সব চুলগুলো কেটে দিচ্ছ। আমার চুল কাটা হয়ে গেলে তোমাকে আমি মজা দেখাবো। বাঁচাও, বাঁচাও, আমার চুল সব কেটে দিচ্ছে, বাঁচাও। ভাই কান্না করো না, তোমার চুলটা আবার বড় হয়ে যাবে। তো এত কান্নাকাটির পরে ইহানের চুল কাটিং কমপ্লিট হয়েছে। ইহান তুমি কান্না করো না, ওই দেখো পুচকু ভাই চুল কাটতে বসবে। আমার চুল কাটো না, আমার মাথায় চুল নেই। ওকে দেখো এখন হাত দিয়ে চুল ঢেকে রেখেছে, চুল কাটতে দেবে না বলে। এই যে এই শীতে বিড়াল এখন গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, আর ইফরাজ ইহান আরিস দেখতে পেয়ে গেছে। কি দেখছো তোমরা? ওই দেখো মাম্মি, একটা বিড়াল ঘুমিয়ে আছে, ওটাকেই আমরা দেখতে যাচ্ছি। এই বিড়াল, উঠো উঠো। যা, বিড়াল তো চলে গেল। না, আমি বিড়ালকে তাড়াইনি, আমি তোকে ঘুম থেকে তুলতে এসেছিলাম, কিন্তু বিড়াল নিজেই চলে গেল। দেখি দেখি, আমি এবার ডাকি বিড়ালটাকে। ওই যে ওখানে বসে আছে, ওই দেখো। ওই দেখো, হ্যাঁ, ওর ঠান্ডা লাগছে। ওই টান্না নাচছে। ঠান্ডা লাগছে? আমি এটা বিড়ালের গায়ে চাপা দিয়ে দাও। দিয়ে দেবো চাপা? ঠিক আছে, চাপা দিয়ে তুমি দেবে চাপা। তো আমি কাপড়টা নিয়ে এসেছিলাম ওর গায়ে চাপা দেওয়ার জন্য, যাতে ওর ঠান্ডা না লাগে, কিন্তু বিড়াল ভয়ে চলে গেল। তারপরে ভাবলাম ওকে বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না, ওগুলো থাকুক, ও নিজে আবার এসে ঘুমিয়ে পড়বে। কি করছো তোমরা সবাই এখানে? ছাগল? এই ছাগলটার কালকে কি হবে বলো তো? কুরবানি হবে? কিসের জন্য কুরবানি হবে? কার কার আকিকা আছে বলো? এই যে এই মিজানুরের আকিকা আছে কালকে, সেই জন্য এই ছাগলগুলো কুরবানি হবে, তাই তো? ইহান, তুমি এই অন্ধকারে কি করছো? ওই দেখো মাম্মি, আমি একটা পরী দেখতে পেয়েছি। পরী? তাই তো, এটা তো একটা পরী। পরীর কলসি থেকে পানি পড়ছে। হ্যাঁ মাম্মি, কিন্তু ওই সাদা সাদাগুলো কি? ও এটা এটা হচ্ছে ফোম। ফোম মানে ফেনা। আচ্ছা, এবারে বুঝতে পারলাম। ইহান, এটা তুমি কিসে হাত দিচ্ছ? হাত দিও না। মাম্মি, এটা তো ফোম। এই দেখো, কিচ্ছু হয়নি। আর এই ফোমটা আসছে সুন্দর পরীর কলসির পানি থেকে। এই দেখো। Oh yeah. ইফরাজ, মাহি, কোথায় এসেছো? শঙ্করপুরে। শঙ্করপুরে এসে গেছো? কি দেখবে এখানে? এত বড় তিমি মাছ দেখবো। তিমি? তিমি দেখবে? ইফরাজ, মাহি, আসো তবে। এই যে এখানে, এই দেখো তিমি। তোমরা তিমি দেখতে এসেছিলে না? হ্যাঁ। দেখেছো কত বড়? এটা দেখে আমাদের ভয় লাগছে, ইফরাজ পালাও। তিমি দেখে কেউ ভয়ে দৌড়াই? এদিকে ইহান আর ওর পাপা। ইহান, তুমি কোথায় এসেছো? সমুদ্র দেখছো? এই যে শঙ্করপুর সি বিচ। ভালো লাগছে পাপা তোমার? হ্যাঁ, খুব ভালো লাগছে। রোদ আছে তো শোনা, একটু টুপি পরে নাও। এই নাও টুপি। না, আমি টুপি পরবো না। তুমি পরে নাও, ওদিকে যাবে তুমি। ওইদিকে যাবো, টুপিটা পরে নাও, খুব রোদ। এই যে ইফরাজ, ইহান এখানে শঙ্করপুর সি বিচে দাঁড়িয়ে আছে, আর ওর পাপা হচ্ছে ওদের ফটো তুলে দিচ্ছে। তোলো ফটো তোলো। চলো, কেমন উঠেছে দেখি। ওই যে মাহি। এই মাহি, জি। মন খারাপ করে বসে আছিস কেন? আমার কেউ ফটো তুলে দেয়নি বলে। কেউ ফটো তুলে দেয়নি? দেখো, মাহিকে কেউ ফটো তুলে দেয়নি, সেজন্য মাহি রাগ করে বসে আছে। ঠিক আছে, আমি একটা সুন্দর দেখে ফটো তুলে দিচ্ছি। পোজ দে। তো মাহির এই ফটো তোলার পোজটা কেমন হয়েছে? এবার খুশি তো? হ্যাঁ। ঠিক আছে। পাপা, তাড়াতাড়ি চলো ওখানে।
तेरा बाप आया। ইহান আর ওর পাপা এখন ঘুরছে। ভালো লাগছে পাপা? হ্যাঁ আমার খুব ভালো লাগছে, সেই জন্য আমি এখন দৌড়াচ্ছি। পাপা আসো আসো, তুমিও আমার সাথে দৌড়াবে, আসো। ওই ফ্রাজ, তুমি কোথায় যাচ্ছ একা একা? ভাই আর পাপা আসছে, ওই দেখো, তাই আমি যাচ্ছি। পাপা আর ইহান আছে ওখানে, সেই জন্য যাচ্ছ? মাম্মি মাম্মি এই দেখো ইহান তো দৌড়ে দৌড়ে এসে যাচ্ছে। এসে গেছি। এই তো ইহান, তোমার ভালো লাগছে সোনা? মাম্মি মাম্মি আমি এরকম দৌড়াচ্ছি, এই দেখো। এরকম দৌড়াচ্ছ? আচ্ছা দৌড়াতে হবে না বাবা, পড়ে টড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও। আমি যাবো। তুমি যাবে না? পাপা নেই এখন। এভাবে হাতটা ধরে রাখো আর চলো সমুদ্র দেখাবো। আন্টি কোথায় যাচ্ছ? আমিও যাব। হ্যাঁ চলো। ইহান তুমি কোথায় যাচ্ছ? মাম্মি আন্টির সাথে সমুদ্র দেখতে এসেছি। ওই দেখো সমুদ্র। ইহান এখানে তুমি কি করছো? মাম্মি আমি এটার উপরে উঠবো। তুমি উঠবে? ঠিক আছে ওঠো, উঠে হেঁটে চলো। মাম্মি আমি এটা থেকে জাম্প করব। না না, জাম্প করলে তো তুমি পড়ে যাবে। তুমি আমাকে ধরে রাখো, আমি পড়বো না। ঠিক আছে আমি ধরেছি, এইবারে তুমি জাম্প করো। ওকে মাম্মি, ইয়া। মাম্মি ওই দেখো আরেকটা আছে, আমি ওটাতেও উঠবো। এটাতে উঠবে? আচ্ছা ঠিক আছে ওঠো। আমি এটা থেকেও জাম্প করব, জাম্প করতে খুব মজা লাগে, ইয়ে। মাম্মি ওই দেখো আরেকটাও আছে, আমি ওটাতেও উঠবো। ঠিক আছে এটাই কিন্তু লাস্ট। ওকে মাম্মি, এখন আমি দৌড়ে যাই, জাম্প করব। সেই সাইডে আমিও একটা ব্লগ করে নিই। ইফরাজ মাহি নিজেরা নিজেদের ভিডিও করছে, দেখো ওরা যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো ট্রেন্ডিং ইহান চ্যানেলে পেয়ে যাবে তোমরা। ওই ঢেউ আসছে, ইফরাজ মাহি ঢেউ আসছে, পালাও পালাও। ভয় লাগছে না? ভয় লাগার কথাই নয়, কারণ ঢেউ তো অনেকটা দূরে আছে। ফেল দেখ বাসো। তোমরা ফেল দেখবে বলছিলে না? এই যে এখানে, এই যে ডলফিন, এটা ডলফিন, আর এদিকে ওদিকে আছে হুয়েল। দেখেছো কত বড়? কোয়েল দেখে তো খুব ভয় করছে, ইপাস পালাও। ইফরাজ মাহি অক্টোপাস দেখাবো, তাড়াতাড়ি আসো। অক্টোপাস? অক্টোপাস এই দেখো এইদিকে আছে, ওই দেখো, দেখবে আসো, তাড়াতাড়ি আসো। ইপাস তাড়াতাড়ি চলো দেখো। আসো 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 আসো। এই দেখো অক্টোপাস। এইটা আমরা ভাবলাম সত্যিকারের অক্টোপাস। সত্যিকারের অক্টোপাস কোথায় পাবো? এইটাই তো, দেখে নাও মাছটা কি করছে? মাছ খাচ্ছে অক্টোপাস। এই যে মাছ খাচ্ছে না, অক্টোপাস মাছই খাচ্ছে, বুঝতেই পারছি। হ্যাঁ। ইফরাজ মাহি বলো। কোথায় দৌড়াচ্ছ? আমরা ওখানে টার্টল দেখতে যাচ্ছি। টার্টল দেখবে? কোথায়? ওই দেখো ওখানে, আসো আসো। দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে টার্টল দেখতে। আগের বারে ওই ফ্রাজ এসেছিল, এই টার্টলের পিঠে উঠে গেছিল। এই যে দেখো এখনো টার্টলের পিঠে উঠে গেছে। নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? বেড়াতে? তাই? এই যে ঠিক আছে চলে আসো। বলছে টার্টল 5 মিনিটে ছাড়বে। এই তো ইফরাজ মাহি এসে গেছে, চলো এইবারে বাড়ি যাওয়ার পালা। মাহি বাড়ি যাওয়ার পালা। আমরা প্রচুর পরিমাণে এনজয় করেছি, তাই তো? করেছিস তুই? মাহি দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছে। দেখো বাড়ি যাওয়ার সময় ঢুকে পড়েছে খেলনা দোকানে, আর এখন হোটেলে খেতে এসে দেখো এখানে বসেও খেলা শুরু করে দিয়েছে। আমরা লাগেজ নিতে এসেছিলাম, এই যে আমরা যে হোটেলে ছিলাম এখানে রাখা ছিল, এরপরে আমরা বাড়ি বেরোবো। ফিসকে টাটা করে দাও। ফিসকে ফিসকে এই ফিসকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট লাগে। কষ্ট লাগছে তোমার ফিসকে ছেড়ে যেতে? তাই? আচ্ছা বলো আবার আসবো ফিস। টাটা করে দাও। হ্যাঁ টাটা বাই করে দাও। ইহান টাটা করে দাও।
হ্যাঁ এসে যাও, এসে যাও, টাইম হয়ে যাচ্ছে, ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, চলো চলো। তো এই যে ইফরাজ, মাহি আর আমরা সবাই আছি এখন স্টেশনে বসে, আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো টাটা করো, টাটা টাটা মাম্মি টাটা ইহান টাটা। মাম্মি